রান্নাটা একটু আপনাদের সাথে শেয়ার করি। এটা যখন ভাতের সময় থাকে না, অথচ ভালো কিছু খেতে ইচ্ছে হচ্ছে, বা বাইরে থেকে এলাম, জাস্ট রান্না করে হাতে সময় নেই, একটা মাছের ঝোল ভাত করবো, কাটাকাটি বাটাবাটিরও সময় নেই, শরীর ক্লান্ত, তখন এইরকম একটা দারুণ স্বাদের মাছের ঝোল বানিয়ে নিয়ে এলাম আর ভাত বানিয়ে নিলেই কিন্তু হয়ে যায়। তাই আজকে এই রান্নাটা শেয়ার করছি। এখানে মাছ ভাজা আমার প্রায় হয়েই গেছে। এখন মাছটা আমি বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি। এরপর আমি কি করব, একটু সাইডে মাছগুলো সরিয়ে দিলাম। এই মাঝখানে যে তেলটা আছে মাছ ভাজার, এর জন্য কিন্তু কোনো তেল মশলার দরকার নেই। এই তেলটাতেই মাঝখানে আমি একটু কালো জিরে দিয়ে দিলাম, খুব বেশি না, সামান্য পরিমাণ কালো জিরে। এখানে আমি 4 পিস মাছের করছি, সেই পরিমাণ মতো কালো জিরে দিলাম। কালো জিরে দেওয়ার পর আমি এখানে কিছু চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। আর মাছ ভাজার সময় মাছে তো ভালো করে নুন হলুদ মাখিয়ে মাছটা ভেজেছি। আর এখন আর একটুখানি এই মাঝখানেই একটু নুন দিলাম আর একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর কয়েকটা টমেটো কুচি করে দিয়ে দিলাম। এবার আমি কিন্তু এই সবগুলোই আস্তে আস্তে একসাথে ভালো করে নাড়াচাড়া করে হালকা হাতে ভেজে নেব। এই কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে এই ঝোলটা কিন্তু গরম গরম ভাতের সাথে হলে কিন্তু আর কিছুই লাগবে না। যারা মাছ ভালোবাসেন, মাছের ঝোল ভাত, তাদের জন্য কিন্তু এই রান্নাটা ভীষণ ভালো একটা রেসিপি। আমি কিন্তু এই মাছটা ভাজার তেলের মধ্যে যেটুকু তেল বেঁচেছিল তার মাঝখানে কালো জিরে কাঁচা লঙ্কা আর টমেটোটা দিয়ে দিলাম। এবার সবগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। একসাথে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি দিয়ে দিলাম জল। খুব বেশি যে একদম ঝোল হবে তা নয়, এটা পরিমাণ মতো